বললেন অমুক জঙ্গলে যাও, পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া কিবলামুখী হয়ে চিৎকার দিয়া তুমি বলবা, ও ইব্রাহিমের আল্লাহ, ও গো ইসহাকের আল্লাহ, ও গো ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, তুমি আমাকে আমার গরু বুঝায় দাও, আমার গাবি আমাকে দিয়ে দাও। এই যুবক টিলার উপরে দাঁড়ায় যখন এইভাবে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গল থেকে গাবিটাকে একটা দৌড় দেওয়াইয়া একবারে যুবকের পায়ের কাছে হাজির করে দিলেন। হলুদ রঙের গাবি, গাঢ় হলুদ বর্ণ এই গাবিটা, ঘাড়ের উপরে হাতটা রাখছেন। এবার গাবিটা নুইয়া বুঝাইতেছেন যুবককে, ও মালিক, আপনি আমার পিঠের উপরে সোয়ার হইয়া যান, গুড়ার মতো ব্যবহার করেন। কিন্তু যুবক ছেলে উপরে উঠে না। যুবক ছেলে গাবির কানে কানে বুঝাইতেছেন, গাবিরে, তুমি যদি আমাকে ইশারা দিয়ে এটা বুঝাও তোমার উপরে উঠাবে, কখনো সম্ভব নয়, আমি তোমার উপরে উঠব না। কেন জানোনি? যদিও আমার অনেক কষ্ট হয়ে গেছে, আসতে আরো কষ্ট হবে যাইতে, এরপরেও তোমার উপরে উঠব না। কেন জানো? আমার আম্মা বলিয়া দিছেন, তোমার গাড়ে দরিয়া বাড়িতে নিতাম, উপরে উঠতাম না। মুসা আলাইহিস সালাম বহুদিন দাওয়াত দিলেন, গরুর হুজার থেকে ফিরাইতে পারে না। এরা গরুর হুজায় ঘুরিয়ে ফিরিয়ে গরুর দ্বারই যায়। হঠাৎ একটা ঘটনা ঘটে গেল এদের মধ্যে। আল্লাহ পাক এই ঘটনাটাই তুলে ধরছেন। ঘটনাটা কি? প্রভাবশালী দুইটা গোষ্ঠী, খুব শক্তি সামর্থ্যের অধিকারী ওরা। এক গোষ্ঠীর একজন সর্দার, মাতাব্বর লেভেলের একজন মানুষ, খুব ধনী লোক। লোকটার নাম ছিল আমেল। কে বা কারা রাত্রে এই লোকটাকে মেরে অপর গোষ্ঠীর বাড়ি ঘরের সামনে এনে ফেলায় রাখছে। সকাল বেলায় যখন মানুষ ঘুম থেকে উঠল, তাদের বাড়ির সামনে লাশ। চিল্লাপাল্লা শুরু হয়ে গেল। এই গোষ্ঠীর লোকেরা সম্পূর্ণ দোষারোপ করতেছে যে তোমরা আমাদের এই লোকটাকে মারছ। আগের থেকে যেহেতু জিদাজিদি, তোমরাই আমরা এই লোকটারে মারছ, মেরে তোমাদের বাড়ির সামনে ফেলায় রাখছ। ওই গোষ্ঠীর লোকেরা বলতেছে, আমরা ভালোও জানি না, বুড়াও জানি না। উভয় দলের মধ্যে তুমুল অবস্থা। অবশেষে উভয় পক্ষের কয়েকজন মুরব্বী মিলে উভয় গোষ্ঠীকে শান্ত করলো, তোমরা একটু থামো, যেহেতু শুনি আমরা দাওয়াতও দিছে, আল্লাহর একজন নবী আছেন। নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। এবং নবী উনি এমন এক নবী, জিবরাইল লাগে না, সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে একজন ক্ষমতাশীল আছেন, এটা গরু হুজারি ওরা মানে। আল্লাহ যে একজন আছে, গরু হুজারিরাও মানে। আবু জেহেলেও মানত। আমাদের নবীর কাছে বলে, ও মুহাম্মদ, আসমান জমিনের মালিক যে আল্লাহ, এটা তো আম্ব মানি, তুমি নতুন করে কোন আল্লাহর দাওয়াত দাও? বিশ্বনবী বলেন, আমি আপনার আল্লাহকে সঠিক করে চিনানোর জন্য, আপনার ঈমান খাঁটি করার জন্য দাওয়াত দেই। আপনি তো আসমান জমিনের মালিক আল্লাহ মানেন, কিন্তু মূর্তির দ্বারাও যায়নি, মূর্তি পূজাও করেন। এমন মানুষ আছে দেখবেন, আল্লাহ মানে কয়টি হয়েছে, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, বাবার দ্বারাও যায়। আছে না নাই? পীরের কাছে যাবেন, এটা আমরাও বলি, কোরআন হাদিসে আছে, আদেশ আছে। হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে আসর পড়বে, আসর। হক্কানি না বেজাল কেমনে বুঝবেন আপনি? বেশি কিছু বুঝতে যদি না পারেন, গাছের ফলটি দেখেন, ফলটি যে এই পীরের কাছে যাওয়ার আগে সে কেমন আছেন আর এখন কেমন হইছে, অমুক পীরের কাছে যাওয়ার আগে কেমন আছেন আর এখন কেমন হইছে। নিজের মা বাপের খেদমতের নামে উদ্দেশ্য নাই, বাবার পিছে দৌড়াদৌড়ির শেষ নাই।
যেই পীরের কাছে যাওয়ার পরে মুরিদের চরিত্র ভালো হয়, যেই পীরের কাছে যাওয়ার পরে বেনামাজি নামাজি হয়, বেরোজগার রোজগার হয়, সুদ খাইতো সুদ ছেড়ে দিল, ঘুষ খাইতো ঘুষ ছেড়ে দিল, মিথ্যা বলতো মিথ্যা ছেড়ে দিল, মানুষের হক ঠকাইতো এখন আর ঠকায় না। বোঝা গেল পীর ভালো, পীরের ছাত্র ভালো। আর যদি দেখা যায় পীরের কাছে মুড়ি দেওয়ার আগে আগে খাইতো বিড়ি, অহন খায় গাঞ্জা, তাহলে কি বোঝা যাইব? বন্ড। জোরে কর। গরু পূজারীরা গরুর মানে গরুর পূজাও করে, আবার আল্লাহ যে আছেন এটাও মানে। সেই মুরব্বীরা সিদ্ধান্ত গ্রহণ করলো, মুসা যেহেতু আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, চলো যাই তার কাছে গিয়া বলি আল্লাহর সাথে যেন কথা বলতে পারেন। আল্লাহকে জিজ্ঞাসা করার জন্য লোকটার খুনিকে। আমাদের দুই গোষ্ঠীতে মারামারি করে লাভ নাই, আল্লাহ যদি কইয়া দেন তাহলে তো খুনির নামটা সহজে পাই। মুরব্বীরা মিলে চলে গেল। বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, আমরা বিরাট বিপদের সম্মুখীন হয়ে আসলাম, আমাদের কাছে আপনি গিয়েছেন, আমাদের সম্পর্কে অনেক জানেন, কে বা কারা আমেলকে মেরে গোষ্ঠী বাড়ির মানুষের সামনে ফেলায় রাখছে। এক গোষ্ঠীর লোক আরেক গোষ্ঠীর লোকদেরকে দোষারোপ করতেছে। আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী, আল্লাহর সাথে কথা বলে জিজ্ঞাসা করুন এই লোকটার খুনিকে, তাহলে তো দোষারোপ বন্ধ হয়ে যায়। উপযুক্ত যেই খুনি যেন শাস্তি পায়, সবাই যেন রেহাই পায়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই লোকটার খুনি কেমনে আমরা চিনতে পারি? আপনি বলে দেন, নইলে রাস্তা দেখায়া দেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করে দিয়েছেন, তোমার কওমকে বলো। মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, ও আমার কওমের লোকেরা, গরুর পূজারী যারা তারারে বললেন, রে আমার কওমের লোক, বনি ইসরাইলের লোক, আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন খুনির নাম তিনি বলেন নাই, কারণ তিনি যদি বলে দেন তোমরা 80 জনে মানলে 20 জন নাও মানতে পারো। কারণ যারা আমার নবুয়তি মানে না তারা আবার আল্লাহরে কেমনে মানবো? কথা বুঝে আসছে? এখন কি তারা ইচ্ছা করে ওনার কাছে আইছে না বিপদ ভরিয়া? মুসা নবীর কাছে যে তারা গেছে নবী মান্যা না বিপদ ভরিয়া? বিপদ থেকে যদি উদ্ধার হয় তাহলে আবার যেই সেই হয়ে যাবে। ও মুসা, আমি এই জন্য বলে দেই নাই ওরা কেউ মানবো কেউ মানবে না, সুতরাং আমি এমন একটা রাস্তা তাদেরকে দেখায়া দিচ্ছি, বড় এদেরকে বলো একটা গাবি জবাই করার জন্য। এই গাবি যদি জবাই করা হয়, গাবির গায়ের এক টুকরা গোশত দিয়া মুর্দার গায়ে যেন ডিল মারা হয়, ডিল। গাবির এক টুকরা গোশত দিয়া যদি মুর্দাকে ডিল মারা হয়, এই মুর্দা জিন্দা হইয়া বইসা যাইব, নিজের খুনির নাম নিজে কইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্দা যখন নিজের খুনির নাম নিজে বলবে তখন তারা বুঝতে পারবে আমি আল্লাহরও দোষ নাই, তোমারও দোষ নাই, নইলে আমি আল্লাহরে মানবো না, তোমারে জাদুকর কইব। তুমি যদি নাম কইয়া দাও তাহলে যে কোনো একটা মানুষের নাম তো বলতে হবে, খুন তো করছে একজনে। এই লোকটার নাম বললে গোষ্ঠীর লোকেরা অনেকেই তোমার বিরুদ্ধে চলে যাবে। আমরার গোষ্ঠীর লোকটার নামটা কেল্লাইন কইল মুসা। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এই জন্য নিজে নাম বলেন নাই, এদেরকে বলাইলেন, ও মুসা, তোমার কওমের লোকদেরকে বলো একটা গাবি জবাই করার জন্য। এখানে আরেকটা হিকমত আছে, এখানে আরেকটা হিকমত আছে।
যুব সমাজ কই বেশিরভাগই আমরা নাতি নশা মুরব্বীটা যে সাজ্জি কিতা বুঝো আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন কারেন্ট আইছে মাহফিজ বেটা যদি আমরা হুতরা হয় কি জাতের মুরব্বীটা আমি আল্লাহ বুঝগাই এবার ভুলাফান আমার নাতি না মাশাআল্লাহ নাতি নশা চা আনা হয় নাতিরা চা দেও বুড়া আমার কতক্ষণ ওয়াজ করতাম পৌঁছে উনি আলহামদুলিল্লাহ আপনার সজাগ আছেন তো মাশাআল্লাহ কেলা কেলা ঘুমো একটু আত্মর ভাঙছে দেখি আপনি তো থাকবেন আমার বক্ত আমি জানি আপনি তো আসুনি দেখবেন আজ যে তোলা আরম্ভ করছে মুসা আলাইহিস সালাম যে বললেন গাবি জবাই করার কথা কেউ যদি গরুর গোশত না খায় অ্যালার্জি ডাক্তারে নিষেধ করছে বেড়ানির যাওয়ার পরে বেওয়ায় যদি কয় বেওয়ায় আপনারা খাওয়ানির লাগিন বাল একটা গরু যে বইছেন গোশত আনছি বেওয়ায় কি কইব আমার হলে ডং করব আপনি জানোই নি আমি খাই না জোরে ক মুসা আলাইহিস সালাম যখন এদেরকে বললেন আল্লাহ জানায়া দিছেন একটা গাবি জবাই কর্তা তারাও এই কথা বলতেছে মুসা ও মুসা তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করছো আমরা লইয়া কি তুমি তামসা শুরু করছো নাকি তুমি জানো গরুরে আমরা আম্মা ডাকি গরু আমরা পূজা করি এই গরুরে একটা বাড়ি দিলে অপরাধ মনে করি আবার জবাইয়ের ফরাত কথা কো গরু জবাই করা আমাদের দ্বারা বিশেষ করে গাবি জবাই করা আমরা নীতিতে নিষেধ তুমি কোন ধরনের কথা বলতেছো তুমি কি তামাশা শুরু করছো নাকি وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً মুসা আলাইহিস সালাম যখন বললেন তারা বলা বলি শুরু করলো যে তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা করো নাকি মুসা আলাইহিস সালাম বলেন দেখুন কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কোনো নবীর কাজ নয় আলেম উলামাদের কাজ নয় এটা মূর্খ মানুষের কাজ টুপি মাথা দেখলেই যদি মুল্লা কয় জঙ্গি কয় এটাকে মূর্খ মানুষের কাজ সমাজে অপকর্ম দেখলেই যদি এটা ভালো মানুষের উপরে সাফা এটা মূর্খ মানুষের কাজ ঠাট্টা বিদ্রুপ করা কোনো জ্ঞানী লোকের কাজ নয় জাহেল মানুষের কাজ ঠাট্টা বিদ্রুপ বলতে এটা কোন ধরনের কথা একটু না বুঝাইলে বুঝতে না একজন মানুষ পায়ে তার সমস্যা বেটা ফাওটা একটু টান দেয় আরে কখন কেউ যদি তার এই ল্যাংরা বেটা বুঝ হইতো না এইটার এক ঠাট্টা বিদ্রুপ কবিরা গুণ হইব বেটা চোখটা একটু টিপ দেয় ফালায় আপনি বা এক উজু ছায়া থাকলে অন্য উজু ছায়া রয়েছে আমি একদিন এরকম একটা বিরোধ পড়ছিলাম আমার সামনে বইছে বেটা চাকাইতেছি একসাথে তখন আমার সাথে যে কথা কইছে আমি ভাবছি আর একজনের দুই তাহায় রয়েছে কারণ আমারও যখন জিগায় হুজুর বুঝছো তখন আমি এমনি মাথা ডালার কি কারে দেখে কয় আর কেমনে এই সমস্ত মানুষের কেউ যদি কয় টেরা ওটা বুঝ হইতো না কবিরা গুণ হইব অথবা কোন মানুষকে কোন শব্দ দিয়ে ডাকলে বেটা সেতে একটা বাস বাস্তা থাকে তো পাতলা পাতলা ঘাস হয়েছে ফেক আছে কেটটা পানি আছে বাস বাস্তা আছে তখন আরেক বিতলাইন ডাকতে যায় চাচা কিতা করো বেটা কথা আমি কেটটা একটু আতাইতেছি বাস বাস্তা আছে ওই খেটটা একটু আতায় দিতেছি এবার তো কই আমরা কয় আতায় হ্যাঁ আর একটু সামনে গিয়ে আবার কথা চাচা আতাইতেছো কেটটা এখন বেড়া বুঝতেছে কতক্ষণ ফেক লুয়ে মারছে ইডিয়া এখন তো এই যে আতানি বেড়ার নাম হয়েছে দুই তিন ফুল আমার যদি এক জায়গায় বয়ে তাহে তুই বেড়া দেখলেই কয় তোর মাথাটা আতায় দিই তুই বেড়া সেতু ঢাক আমার দেখলি বুঝে কি সভ্যনাশটা করছে
এটি কবিরা গুনাহ। কি গুনাহ এটি? এরকম আছে না মানুষের পিঠ খায়, এটি কবিরা গুনাহ। মুসা আলাইহিস সালাম বললেন এই জাতীয় কাজ যারা করে ওরা জাহেল, ভালো মানুষ জ্ঞানী মানুষ এই কথা বলতে পারে আমি আল্লাহর নবী, আমি তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ কেন করব? এই লোকটিরে বলা হয়েছে একটা গাভী জবাই করতো, এরা আবার গার তেরা। বনি ইসরাইল কি তেরা? আরো জোরে, গার তেরা। এরা সোজা বাড়িতে গিয়ে যদি একটা গাভী জবাই করে তো এদের কাজ হয়ে যেত। এটা না করে এরা মুসা নবীরে জিগায়, মুসা তোমার আল্লাহকে জিগাও এই গাভীটার কি রকম হবে, গাভীর ব্যাপারে একটু বর্ণনা লও, গাভীর ব্যাপারে বর্ণনা লও, বয়সটা কেমন হইব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার কওমের লোকেরা জানতে চায় গাভীর বয়সটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই গাভীর বয়সটা হবে ছোটও না বুড়াও না, মাঝারি বয়স। একবারে কম বয়সও না, একবারে বুড়া বয়সও না। মুসা আলাইহিস সালাম যেই মাত্র এই কথা বললেন, এই কথাটার মধ্যে হিকমত আছে। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার মানুষ এইখান থেকে একটা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ যে বললেন কম বয়সও না বুড়া বয়সও না, মাঝামাঝি বয়স। একজন মানুষ, প্রত্যেকটা মানুষের বয়সটা তিনটা কাল হয়, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কয়টা কাল? এই তিনটা কালের মধ্যে পরিপূর্ণ কাল কোনটা দেখবেন? শিশুকাল কি পরিপূর্ণ? বৃদ্ধকালটা কি পরিপূর্ণ? অপূর্ণ শিশুকাল, অপূর্ণ বৃদ্ধকাল। যৌবনকালটা মানুষের পরিপূর্ণ হয়, আর আল্লাহর কাছে যৌবনকালেই গ্রহণযোগ্য বেশি। যৌবনকালের ইবাদত আল্লাহ বড় খুশি হন, কিন্তু আমরা অভ্যাস হইল বুড়া না হইলে ইবাদত ধরে না। বুড়া হইলে যে ইবাদত ধরবা, তোমার অজু গুসুলে তো ঠিক থাকতো না। আমরা তখন ছাত্র, দেখি একবারটা জুম্মা তাইতেছে দৌড়িয়া, ইমাম সব খুতবা লয়ে খাড়া হয়েছে, আর দৌড়ে যাবে আইতে আইতে দিকে গেলাম সে সিঁড়ি ঘাট, অজু করে 4-5টা সিঁড়ি গিয়ে আবার হিটেলাম মেয়ারে। আমি গুসল করতেছি দিকিত স্কুলে পড়ি, জিজ্ঞাসি দাদা আপনি একটু পরে ওর উঠতে গান গা, অজুটা ছুট্টি হরে, অজু করে দে উঠে গিয়ে আবার হিটেলাম, অজুটা বলে ছুট্টি হরে। এখন এমনি বুঝে আইতেছে যে আল্লাহ কেল্লাগি না করছেন, যে যৌবন খালটা নষ্ট করো না, ইবাদত করবার, ইবাদতের মজা ভাইবার হইলে যৌবন কালে ধরো। মুসা আলাইহিস সালামকে তারা আবার প্রশ্ন করে বসছে, মাঝামাঝি বয়স বুঝলাম, আল্লাহকে জিগাও গাভীর রংটা কেমন হইব। এরা নিজেরা তো নিজেদের জন্য কঠিন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বরদেরকে বলে দাও এই গাভীর রংটা হবে হলুদ, গাঢ় রং, গাঢ় হলুদ বর্ণের, গাঢ় হলুদ বর্ণের হবে গাভী। মানুষ যেন এই গাভীটাকে একবার দেখলেই তার চোখ না ফিরাইতে পারে, চোখ যেন এটার দিকে গেতে থাকে। তাসুরুন নাযিরিন, দেখনেওয়ালা যেন মনটা খুশি হয়ে যায় একবার দেখলে এমন রং। জীবনে কত গরুই তো দেখছেন, হলুদ গরু দেখছেন না? আওয়াজে বোঝা যায় দেখছেন আপনারা? আমার জীবনে দেখছি না হলুদ রঙের কোনো, আবার গাঢ় হলুদ হইতে হলুদ রঙের কোন গাভী আছে নাকি? এতক্ষণ যখন ফেস আইছে আল্লাহ এখন দিয়া দিছে লয়ে যা। খুনির নাম যদি বাহির করা লাগে আল্লাহর শর্ত মানা লাগবো না লাগতো না? এটা কি এক গোষ্ঠীর দরকার না দুইও গোষ্ঠীর দরকার?
দুইও গোষ্ঠীর মুরব্বীরা পাগল হইয়া লাগছে যে দরকার তো কুনির নাম বাইর করা। মুসা আলাইহিস সালামকে আবার জিজ্ঞাসা করে ফেলছে। মুসা আলাইহিস সালামকে আবার জিজ্ঞাসা করতেছে, তুমি আল্লাহর কাছে আর একটু বিবরণ লও, আমরা তো এখনো সন্দিহানের মধ্যে আছি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসা, তোমার কওমের লোকদেরকে জানায়া দাও, বয়সটা বললাম মাঝামাঝি, রংটা বললাম গাঢ় হলুদ। আরো যখন জানতে চায় তাহলে আমি বলিয়া দিলাম, এমন একটা গাবি হতে হবে যেই গাবিটা কোনোদিন দুনিয়ার কোনো কাজে লাগে নাই, কোনো গিরস কোনোদিন হাল চাষ করে নাই, কোন সেচের কাজেও ব্যবহার হয় নাই, কুলির কাজে ব্যবহার হয় নাই, তার শরীরে কোনো দাগ নাই, এমনকি কোনো মানুষ যেন তার দ্বারায় কোনো ফায়দা হাসিল না করিয়া থাকে, কোনো ফায়দা যেন হাসিল করে নাই, এমন একটা গাবি খুঁজিয়া বাহির করবাও। বয়স হবে মাঝামাঝি, রং হবে হলুদ, এবং নিকুত হবে, কোনো গৃহস্থে যেন কোনো ফায়দা পাইছে না এমন গরু। এখন কঠিন হইছে না হইছে না? যেই গরুটা গৃহস্থের গরু থাকে আল বাইল না, কিন্তু লেদায় যদি গরুর গোবর হুগার হয় না, হয় না? গরুটা এমন হইতে হইব গৃহস্থের গরু লালিত পালিত হইছে না। গৃহস্থের ঘরে যদি লালিত পালিত হয় তাহলে গরুর দ্বারা কিছু না কিছু ফায়দা আছে না নাই? এইটা হইতে পারতো না। এখন এরা বিপদ পড়ছে না পড়ছে না? এখন মাথা ঘুরাইতেছে, কি সম্পর্কটা আসলো, ফইলা যেটা আসেন এটা তো ভালো আসেন, ফইলা যেটা আসেন এটাই ভালো আসেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা নবীজির কাছ থেকে কোনো কথা শুনলে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করতে বড় ভয় পাইতেন, যদি কঠিন হইয়া নাজিল হয়, যেভাবে আছে এইভাবেই বালা, যদি কঠিন হইয়া নাজিল হয়। মাঝে মাঝে দেখছেন না, নারীর অধিকার নিয়ে একদল মানুষ মিছিল দেয়, ইসলামে বন্টন করে দিছে পুরুষের অর্ধেক নারী, পুরুষের অর্ধেক নারী। ভাইয়ে যদি 10 কাটা পায়, বুনে ভাইব আর একটু জোরে কও 5 কাটা, কিন্তু সমান চায়। যদি গভীরভাবে চিন্তা করা হয় তাহলে তো এদেরকে আল্লাহ হিসাবে বেশি দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক মামলা গেছে, উনি ছিলেন বিচারক, জজ। হযরত আলীর ব্যাপারে যে মামলাটা গেছেন ওনার কাছে, মামলা হইল কয়েকটা টেকা বন্টনের মামলা। আপনার কোনো অসুবিধা হইতেছে কি? মাঝে মাঝে কিছু কথা না কইলে ঘুম টুম ভাঙে না। একদল আইছে 8 হাত লইয়া তারাবি আইসা না, শুনায় মাঝে মাঝে 8 হাত দুলে করতো। হ্যাঁ, 20-এর হাদিসও আছে, এটাও আবার কয় রমজান মাস ইবাদত বাড়ানোর মাস। এরা ফেতনা লাগাই আইছে কমাইতো মুসলমানের দরদি না দুশ্মন? দরদি হইতে পারে না, এরা দুশ্মন। এদেরকে চিনে রাখা দরকার, ছদ্মবেশী দুশ্মন। 8 রাকাতের হাদিসও আছে, 20 রাকাতের হাদিসও আছে। যদি বলো তাহলে 8-এর উপরে আমল করলে 20-এর উপরে আমল করব, তোমার কোন দাদায়? কিন্তু 20-এর হাদিসের উপরে যদি আমল করা হয়, 20-এর ভিতরে 8 আছে না নাই? উভয়টার উপরে আমল হয়। কথা বুঝাইতে পারছি? 20 রাকাতের হাদিসের উপরে যদি আমল করা হয়, 2 হাদিসের ভিতরে আমল হইল না হইল না? দুটোর উপরে আমল হয়ে গেল। সাহাবায়ে কেরামের ইজমা হইছে 20 রাকাতের উপরে। এখানে কথা বলার অধিকার কারোর নেই। যারা বলে 1 নম্বরের বিয়াদব। ইবাদত বাড়ানোর কথা মুসা আলাইহিস সালামের এই কওমের লোকেরা বৈশা সিদ্ধান্ত নিল, যে করেই হোক গরু তো বাহির করা লাগবে, নইলে কুনি ধরা যাইত না। লাশটা তো পড়িয়াই আছে। এই উভয় দলের 3 জন 6 জন মানুষ বাইর হইছে। 6 জন চিরা গুড় মুড়ি সাথে লইয়া বাইর হইছে, নাস্তা বাস্তা লইয়া।
কোন এলাকাত পাওয়া যাইব খুঁজতে খুঁজতে দেখি গিয়া এই গরুর মালিক এমন একজন মানুষ, এই গরুটা এমন একটা জায়গায় আছে, এমন একটা জায়গায় নেককার মানুষের ঘরে, মাতা পিতার বাধ্য সন্তানের গরু এটা। মাতা পিতার বাধ্য সন্তান আল্লাহর কাছ থেকে পুরস্কার পায়। মাতা পিতার বাধ্য সন্তান যারা হয় ওদের পেরেশানি কম, দুনিয়াতে শান্তি হয় বেশি। মাতা পিতার অবাধ্য সন্তান যারা হয়ে যায় এদের পেরেশানি বেশি হয়, সুখ শান্তি কম হয়। মাতা পিতার বাধ্য সন্তানকে আল্লাহ পুরস্কার দিবেন তিনটা। মা বাপ যদি খুশি থাকে পুরস্কার কয়টা? আপনারা যখন একটু বাতাস একটু আইতাছে, আরামের ভাব আছে, তাহলে আপনারা লড়াচড়া একটু দেন, যে বোঝা গেল না বুঝতেছ। আপনারা যখন আওয়াজ কমায় দেন আমার মনে হয় যে না জুত লাগতেছে না। মাতা পিতার বাধ্য সন্তানকে আল্লাহ পুরস্কার কয়টা দেন? দুনিয়াতেই তিনটা পুরস্কার। এক নাম্বার, আল্লাহ পাক তার দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন, দুনিয়ায় কোনো পেরেশানি থাকবে না, এমন অভাব হবে না যেই অভাব হইলে পরে মানুষের কাছে হাত পাতা লাগে। মহান আল্লাহ পাক সুখ শান্তি আরাম আয়েশের সাথে দুনিয়াদারি করাইবেন, কোনো পেরেশানি থাকবে না। এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার হলো তার নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ হইব। তিন নাম্বার পুরস্কার, আল্লাহ তারা এমন কোন রোগ দিবেন না যেই রোগ হইলে বিছানায় পড়ে যাওয়ার লাগে, গড়বড়ি বানাইতো না। বিছানায় পড়ে গেলে দেখবেন মানুষ কত অসহায় হয়ে যায়। কত নামি দামি মানুষ দেখছি, নামি দামি মানুষ দেখছি রাস্তায় বাহির হইলে 2-4-10 জন মানুষ সব সময় তার সাথে ঘুরতো, 2-4-10 জন মানুষ তার সাথে ঘুরছে। অসুস্থ হয়ে লোকটা যখন বিছানায় পড়ে গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগাত নেতারা দেখতো আইছে অনেকেই, মাতবররে দেখতো আইছে অনেকেই, কিন্তু যেই মাত্র 2টা সপ্তাহ চলে গেছে আত্মীয় স্বজনও নাই, দলের লোকও নাই, নিজের আপনজন কিছুদিন পর্যন্ত ছেলে মেয়ে বিবি তারা একটু টানাটুনি করে, মাস 1.5 মাস গেলেই সবার কাছে হন্তিতা লাগে। মা বাবার বাধ্য সন্তান যদি হইবার পারো, মা বাবার দোয়া যদি রাখতে পারো, আল্লাহ তোমারে কোনোদিন বিছানায় ফেলবে না, মানুষের কাছে তিতা বানাবেন না। তিনটা বড় বড় পুরস্কার। এক নাম্বার, দুনিয়ার পেরেশানি দূর হয়ে যাইব, কামাই রুজি যাই করো সুন্দরভাবে চলতে পারবা। 2 নাম্বার, সন্তানগুলো মানুষের মতো মানুষ হইব। 3 নাম্বার, আল্লাহ পাক সুস্থ হায়াত দিব। যেই মানুষটা আচার আচরণের মাধ্যমে মা বাপরে কষ্ট দিছে, মা বাবারে কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিছে, তার জন্য 3টা গজব দুনিয়াতে। 1 নাম্বার, যত কষ্টই করুক পেরেশানি দূর হইত না, যত ইনকামই করুক তার পেরেশানি দূর হইত না। ইনকাম যতই করুক পেরেশানি দূর করার মালিক তো আল্লাহ। কারণ শান্তির সম্পর্ক মনের সাথে, এটা বিল্ডিং এর সাথে না। শান্তির সম্পর্ক টাকার সাথে না, মনের সাথে। অনেক মানুষ এমন আছেন মনে শান্তি নাই, এই জন্য 5 তলা তো ঘুম নাই, 5 তলা উপরে এসি রুমও শুইছে, এর পরেও ঘুম নাই, কারণ তার মনও শান্তি। আর মনে যদি শান্তি থাকে রেল লাইনও ঘুমোয়। একটু জোরে কর। 1 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান দুনিয়ার পেরেশানিতে ভুগবে। 2 নাম্বার, নিজের সন্তানগুলো মানুষ হবে না। 3 নাম্বার, অসুস্থতায় ছাড়তো না, রোগ বালায় তারে ছাড়তো না। এই যে গরুটা, এই গাভীর মালিক মা বাবার একজন বাধ্য সন্তান, এতিম সন্তান, তার বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। লোকটা ছিলেন আল্লাহর একজন খাঁটি বান্দা, আল্লাহর একজন খাঁটি বান্দা। এই সন্তান যখন ছোট, ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন। একদিন ছোট্ট একটা গাভী ছিল, ওই লোকটার যখন একটা গাভী ছিল, এই গাভীটা ছিল দুধ দহন করে বাজারে বিক্রি করত।
অসুস্থ হওয়ার কারণে এই গাভীটা বিক্রি করে দিল, কিন্তু বাছুরটা উনি বেচেন নাই। বাছুরটা খুব সুন্দর, খুব হলুদ রঙের। এই বাছুরটাকে দেখার জন্য কত মানুষ কত জায়গা থেকে আসতো। আশ্চর্যজনক রঙের একটা বাছুর। আল্লাহর বান্দা বিবিকে জানা দিলেন, বিবি রে, এই গরুকে দেখাশোনা করবে। আমি যে রোগে আক্রান্ত হয়ে গেলাম, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এই গরুকে লালন পালন করবে। গরু লালন পালন করলে তো তোমার পর্দা নষ্ট হবে। কথা বুঝাইতেছে? আর আমরা তো দেখা যায় এমন লোকও আছি, বউরে কই আমি নমাজও যাইতেছি, তুই গরু ডিবান দিস। জোরে কর। তোমার খেলা কইছো জমাতো গে সামিল হইতো, তোমার কাম তুমি করিয়া এর ভরে যাও। রমজান মাস আইতেছে, দেখবেন আমি দেখি একদিন এক বেটারে মাত্র দেখলাম জালটা লইয়া গেছে, এখনই আজ জুলহা মাছ লইয়া আসতেছে। বুঝছি কিও মিয়া চাচা গেলেন তাড়াতাড়ি, বেড়া কপাল না গো। কো না বেড়া, আসল বিষয়টা এলো না। কোনটা? সেহরি কাউনের কিস্তা নাই, ওটা বাগা তুললে লইছি। মানুষের যে ভাইতে তুইছে, মানুষের বাইট তুললে লইয়া আসছে। সেহরি কাউনের কিস্তা নাই। কিরকম রুজদার ডাল্লা বুঝকেন। আল্লাহ আকবার। জবান, এই জবান দিয়ে যা বাইর করবা, যা ঢুকাইবা, চিন্তা ভাবনা করিয়া। এই জবান দিয়ে যা বাইর করা কথাবার্তা চিন্তা করে বাইর করা, আর এই জবানে যা ঢুকাইবা তাও চিন্তা করে ঢুকাইবা। নবীজি বলেন, তোমার জবান এবং লজ্জাস্থানের জিম্মাদারি তুমি নাও, আর তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিলাম। নেককার লোকটা বিবিকে জানায় দিলেন, বিবি, গাভীটা আমি বিক্রি করে দিলাম, বাছুরটা বেশি নাই। বিবি জানায় দিলেন, স্বামী হে, এই বাছুরটাকে আমি কেমনে পালবো? তোমার পালতে হবে না, বাছুরটা আমি আল্লাহর হাওলা করে থেকে যাই, আমি আল্লাহর কাছে দিয়া যাব। আল্লাহর হাওলা যদি কেউ করে, আল্লাহ পাক তার উপরে রহমতের হাত বাড়ায় দেন। গাভী বিক্রির টাকা বিবির কাছে দিয়া গেলেন। সন্তানটা ছোট, ওকে নিয়ে তুমি চলাফেরা যেন করতে পারো, টাকা দিয়ে গেলাম। আর এই বাছুরটাকে নিয়ে গেলাম জঙ্গলে, বিশাল জঙ্গল। এই জঙ্গলের ভিতরে হিংস্র জানোয়ারেরা বসবাস করে। আল্লাহর হাওলা করে রেখে গেলেন। আল্লাহর হাওলা করে যখন রেখে দিলেন, আল্লাহ, ও ইব্রাহিম আলাইহিস সালামের খুদা, ইসহাক আলাইহিস সালামের খুদা, ইয়াকুব আলাইহিস সালামের খুদা, আমি গুনাহগার বান্দাই গোলামের খুদা, তোমার কাছে আমার এই আমানত রাইখা গেলাম, আমার আমানত তোমার কাছে রাইখা গেলাম। গরু দেখলে বাঘ খুশি হয়, খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু এই জঙ্গলের বাঘেরা একটা বাঘও গরুটার দিকে কোনো খারাপ নজরই দেয় না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাছুরটা খোলামেলা ভাবে এই জঙ্গলের মধ্যে বড় হয়, কোনো মানুষ যায়ও না, বাছুরটারে আনেও না। বাঘের জঙ্গলে কেউ যাইব? আল্লাহর হাওলা করে দিয়ে গেছেন নেককার মানুষ। এইখানে একটা কথা আমাদের জানা থাকা দরকার। আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি, আমার সন্তান রেখে যাব, সম্পদ রাখিয়া যাওয়া দরকার। সন্তানের ভবিষ্যতের জন্য সম্পদ রাখার জন্য চেষ্টা করি। এই সম্পদ রাখতে গিয়া দেখা যায় আরেকজনের হক মাইরিয়া বোনের হক ঠগায়া রাখি, আরেকজনের হক ঠগায়া আইনা জমাই। এইভাবে পাহাড় পরিমাণ সম্পদ তৈয়া যাওয়ার চেষ্টা করি। খুব সাবধান, নেককার যদি তুমি হও, সন্তানটাকে হালাল খাবার খাওয়াইয়া তৈয়া যাও, সন্তানকে উপযুক্ত সন্তান বানাও। সন্তান যদি উপযুক্ত হয়, জীবনে কোনোদিন বাবার সম্পদের দিকে তাকাইবে না। আর সন্তান যদি উপযুক্ত না হয়, পাহাড় পরিমাণ সম্পদ তৈয়া গেলেও ওই সন্তানের অভাব দূর হবে না।
সন্তান যদি যোগ্য হয় বাবার সম্পদের দিকে তাকাবেই না কি আছে কি নাই। আর যদি সন্তানটাও যোগ্য হয় তুমি যতই তৈয়া যাও অভাব দূর হইতো না। নেককারের সন্তানাদির উপরে রহম করেন আল্লাহ। মহিলা মানুষ বাচ্চাটাকে দেখাশোনা করেন, লালন পালন করতেছেন, আস্তে আস্তে দিন যায়। এইভাবে যাইতে যাইতে সন্তানটা বড় হয়ে বালেগ হইছে মাত্র। ছোট্ট একটা কাজ নিছে, জঙ্গলের কাঠ কাটে বাজারে বিক্রি করে। যেই পরিমাণ কাঠ কাটে বাজারে বিক্রি করিয়া যেই টাকা পায় এটা 3 ভাগে ভাগ করে। 1 ভাগ মার পিছনেই খরচ করে, 1 ভাগ নিজের পিছনে খরচ করে, নিজের জন্য রাখে, আর 1 ভাগ গরিব দুঃখীদের